আজকে মানুষ জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তা না হলে যেই মুনতাহা কয় বছরের মাইয়া, 6 বছরের মাইয়াটা রে এই জালিম মহিলা কিভাবে গলা টিপটা মারলো রে। হয়তো আরে গলা টিপা ধরার সময় বুকের উপরে বইছিল এই জালিমটাই। ও বাসার লেগে না জানি কত কষ্ট করছিল, কত কাকুতি মিনতি করে বলতে চাইছিল তুমি আমার মাইরো না, আমার বাঁচতে অনেক ইচ্ছা হয়, আমার বাঁচতে খুব ইচ্ছা হয়, আমারে মারিস না, তুই আমারে মারতাছস, আমিও যার কাছে যাইতেছি তুইও তার কাছে আসবি, কিন্তু আমি যদি ডাক দিয়ে বলি মালিক ও আমার সুন্দর জীবনটারে তস তস করে দে, আমার মা বাবার চোখের পানি ফেলাইয়া আমারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ ওর জীবনের সব নেক আমলগুলো আমার মা বাবার অ্যাকাউন্টে দাও, আর আমি বাঁচতে চাইছিলাম ও আমারে বাঁচতে দেয় নাই, ওরে জাহান্নামের হাত থেকে বাঁচাবা না। আমার বিশ্বাস এই মহিলাকে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন না কেন? মানুষরূপী জানোয়ার যারা, আল্লাহ এদের বিচার তোমার আদালতে। কথা ঠিক না? ঠিক। কই ওডোস কে তোর নাট বল্টু ঢিলে হয়ে গেছে, তুই তো আমার গাড়ির মতো মোবিল পর্বত। এবার আধা ঘন্টা চেপে থাক। আল্লাহ বলেন তো বাবা এই জমিনের মালিক কে? আল্লাহ নাম কখনো আসতে বলবেন না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে বলিনি, আমি এমন একজন বাদশার নাম নিতে বলছি তার নাম নিলেই লাভ। কথা কন না কে? বর্তমান যদি কেউ শেখ হাসিনার নাম বারহাট্টা বাজারে বসে নেয়, দেউলি বাজারে, পরে আধা ঘন্টা ঘুষাবে। কথা কন না কে? আবার যদি আমি ওয়াজি বইয়া খালেদা জিয়ার প্রশংসা করি, আপনি উঠে যাবেন গা। বিএমপি এলাকা রাগ করবে, লাউ মিলি গেলে রাগ করবে, কিন্তু এমন একজন বাদশা আমার আল্লাহ যাকে ডাক দিলে লাভ ছাড়া লস নাই। ওনার নামটা উচ্চারণ করবেন, শরীরে যত শক্তি আছে আপনার মতো বাহাদুর এই বারহাট্টা থানায় আর কেউ নাই। প্রমাণ করতে পারবেন? মাইকে আর একটু বাড়ে না মাস্টার, দুলাভাই একটু বাড়াতে দেই, তাহলে একটা আমার দিক ঘুরাও দুলাভাই। আল্লাহ বোন জামাই তো ওনাকে খাতির করে, তারপরে কারণ ওনারা ঠিক থাকলে আমার সব ঠিক থাকবো ইনশাল্লাহ। কথা বলেন না কেন? বাড়াও দেই, বাড়াও, ওই কোন আওয়াজ করা পর্যন্ত বাড়াও। এখনো কোন পর্যন্ত আসে নাই, আসবে এই পর্যন্তই। হাত ছাড়াও, হালকা চন্ডা বাড়ায় দাও। রিভার আছে, মিক্সার আছে, রিভারটা হালকার উপরে ঝাপসা মারো। তুমি কোথাও যেও না, কখন কি আমার লাগবে আমি নিজেও জানি না, কারণ তোমার মাইক ভালো, আমি বলবো না। এটা আবার ইকো দিলা কেন? আল্লাহ বলেন তো আল্লাহ আকবার। তোমার রিভার নিচ্ছে না, এভাবে রাখো। বসো। যে সমস্ত আল্লাহ রইলে দাঁড়ায় আছেন বসবেন কি একটু? বসলে না অনেক দোয়া করবো। এতিমের মতো দাঁড়ায় দিয়েছেন, মনে হয় জানা যায় খারাইছে দাঁড়া কাতারে। হাত হুত বাইন দেয়, যে কোনায় জায়গা রয়েছে, এই যে এদিকে আহেন না, এই আল্লাহ রইরা এই পাশে আহেন, ডাইন পাশে। আল্লাহ যারা ওইখানে দাঁড়াই থাকবে আগো বাড়ি ঘর তুমি চিনো। কয়েকদিন আগে দেখলাম কতগুলো ছাত্র রে গাড়ি দিয়ে এমন ডলা দিছে, আল্লাহ যারা রাস্তায় খাড়াই থাকবে আমি কমু না, ডলা দাও। যারা আসবে ওদেরকে হেদায়েত নসিব করো। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এ লাল গেঞ্জি, এ দুলাভাইয়ের বলা এদিকে এই সামনে, তুই এদিকে আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। তাহলে এবার বলেন, আলোচনা যত সময় চলবে আল্লাহ যদি তৌফিক দেয় থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না তো? বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সামনের কয়জন কয় পিছনে আল্লাহ দেন, এক চাচা আগ করে রয়েছে।
মুখই খোলে নাই চাচায়। ও চাচা, আমি জানি আপনারা খুব আল্লাহর ওলি মানুষ, ইশারের নামাজটা পড়ে পড়ছেন। এমন একজন বন্ধ করেন, আওয়াজ বন্ধ করে তো। আপনাদের ডাইন পাশে বসে আছেন সভাপতি সাহেব না? এত বড় শাইখুল হাদিস, শাইখুল উলামা, হাজার হাজার আলেমের উস্তাদ। আরে ভাই, তার চেহারার দিক তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমার কথা, আপনারা টাকা দিয়েই না চেহারা দেখেন, হালাকি আমাদের চাইতে বেশি হুজুরের চেহারা দেখলে বেশি সওয়াব। এই মেয়ে তো মোবাইল তোমার আছে আমি জানি, আওয়াজ বন্ধ করো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ, আপনি যদি আমাদের মাফ করে দেন আল্লাহ, কেউ আপনার জিগাইব না কি লিখে মাফ করলি, ঠিক না বেঠিক? শেখ হাসিনা 15 বছর কাজ করতে তার অনেক কৈফিয়ত দেওয়া লাগছে, যার যেগুলো হে মন মতো করছে তার খেসার হতে এখন বিডির দিতে হইব, ঠিক না বেঠিক? জোরে কর। তার আমলা সামলা এমপি মন্ত্রী যেগুলো লেগাম হিম ভাবে বেগম পাড়ায় বাড়ি করছে, বেগম পাড়া লন্ডনে, আমেরিকায় যারা বাড়ি করছে, সুইস ব্যাংকে টাকা জমায়া প্রত্যেকটা বাড়ি ডাক্তার ইউনুসকে বলবো বিক্রি করে আমার দেশের সম্পদ ফিরে নিয়ে আসেন। বাংলাদেশে কেন এত ঋণী থাকবে? ওগুলার সব বিক্রি করে কোন আমার রিক্সা চালকের পয়সা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির পয়সা, রেমিটেন্সের পয়সা, আমার প্রবাসী ভাইদের পয়সা আপনারা আমলা সামলারা নিয়ে ওইখানে বাড়ি কিনবে, আর আমরা হেনে বইয়া ঋণের বোঝা নিয়ে হাঁটবো, চলতে পারে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? রাজি আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই তাকবীরদের মতো কোনো চান্দু নাই। ইনশাআল্লাহ নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই কথাটা এতই টেস্টফুল, আপনি জানেন এই কথা যদি কেউ বলে ও নবীর মৃত্যুর আগে স্বপ্নে দেখতে পারবে। এই লোক একটু কুতু কুতু দাও তো, এই চোখ মেলে এটা না দেন, গেঞ্জি গাই দেবে বেড়াই যে সামনে বইয়া এত ঘুম তো ওই রাস্তায় যে বহগা তুমি মগা সারা রাত খালি বললো কে গুতাগুতি করছে, এখানে জিমাইতেছে বেড়ায়। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আমার মাহফিলে ঘুমানোর কোনো সিস্টেম নাই, ঘুমাইলে আস্তে করে উঠে যে ওই পিছনে যে চেয়ারে নেছে হইয়ে দেন গা, কারণ বোর কাছে বলে আছে নোয়াজের মোনাজাত করে আইব, গেল তো বোর হাতে ঠোনা খাইবা। সব বেটার অর্শনে তুই মগাইছিস কে? বোর ঠোনার দর থাকলে বয়ে থাকো, কিন্তু ঘুমানো যাবে না। মাঝে মাঝে চোখে এমনি ডলা দাও। ইলিয়াস রহমান জিহাদি গতবার আসতে যাই আসতে পারে নাই, কথা বলেন না কেন? আজকেও কিন্তু আসা অনিশ্চিত ছিল, আপনি জানেন না। আমার গাড়ি কিন্তু রয়েছে সেই শেরপুর গ্যারেজে, গাড়ি এই 6 ঘন্টা ধরে কাজ করতে, 7 ঘন্টা ধরে কাজ করতেছে, এখনো শুনলাম 2 ঘন্টা লাগবে। ভাই গাড়ি আর মানুষের বডি একই রকম। এতদিন গাড়িটা চললো, আজকে সকালে তো স্টার্ট নেয় না, স্টার্টের সেলফ দেখতে যাইয়া আরো 12টা রোগ দাঁড়াইছে। একজনে জ্বললে হসপিটালে গেছে, ব্লাড পরীক্ষা দিছে, আগা মুতা কাশ বমি যা আছে সব। ডাক্তার কয় ভাই কোনটা বাদ দেবো, সব রোগই তো তোমার আছে। গাড়ির অবস্থা তাই। লাস্টে কি কয় জানেন? আপনার ডায়াবেটিস আছে এবং আপনার গ্যাসের প্রবলেম বেশি, আপনার কিডনি বেড়ে গেছে, আরো সমস্যা আছে, বলা যাবে না। আরো বলা যাবে না, ওর ভিতরে আরো রোগ রয়েছে। কথা কর না কেন? মানুষের বডি যেরকম গাড়িও সেরকম। তবে আমি আমার জীবনে এত দূর গাড়ি রেখে সিএনজি দিয়ে ওয়াজে আসার ইতিহাস কম আছে। আজকে কেন আসছে জানেন? কোরআন আমার সামনে। গত বছরের মাহফিলটা মিস হয়েছে এই গাড়ির কারণে। মনে মনে কইছি এবারও যদি গাড়ির অজুহাত দিয়ে না যাই, বেটারা কবে এটা বাট পার চোর, এটা চোর। কথা কর না কেন?
জানকে বাজি রেখে রিক্স লইয়া, কারণ সিএনজি দিয়ে আসা কত কষ্ট আপনারা জানেন। তারপরে আমি আমার ভাইদের কষ্টকে লাগবো করার জন্য আল্লাহ হাজির করে দিয়েছেন। আপনি খুশি না বেজার? শেরপুরি থেকে আসলাম, কোনো জাম নাই। জাম পাইলাম আপনাকে নেত্রকোনা শহরে আইয়া। আবার শহরের পুলিশ ওরে জারি দিল রে, লঙে ঢুকাইতে আইসি অস্ট্রেলিয়া ধর্ম, পুলিশে শুরু করছে জারি। যখন শুনছি ইলিয়াসের রহমান জিহাদি গাড়িতে, তখন আর কিছু কয় না। আল্লাহ শুকর, পুলিশ যেই পরিমাণ অত্যাচার আমাদের পরে করেছে তার বিচার আল্লাহর জমিনে হয়ে গেছে। পুলিশ যতগুলা পুরায়া মারছে, পুলিশ যেগুলা মায়ের খেয়েছে, এইগুলা তাকে প্রাপ্য ছিল। কথা বলতে হবে। যেই পরিমাণ জনগণের উপর অত্যাচার করছে, এটা যা হইছে এগুলা তাদের নসিবে আসিল। এটা মনে রাখতে হবে। পুলিশ যদি এরপরে বার্জিং করে, বিচার আর একটা হবে, জাতার চড়ে তেলা চোরা হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন।